শেখ হাসিনা ওয়াজেদ তো বিনা ভিসায় ভারতে পালিয়ে গেছেন। ওনারা আবার স্বপ্ন দেখেন বুবু টুস করে ঢুকে পড়বেন। বাংলাদেশ জামাত ইসলাম, আপনারা বারবার ভুল করেছেন। 1996 সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছিলেন বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। 17 বছর আমরা স্বৈর শাসনের জাঁতাকলে পিষ্ট হয়েছি, কারো চোখ রাঙ্গানি সহ্য করার জন্য না। তারেক রহমান সাহেবের নির্দেশনা যদি না দিতেন, বাংলাদেশে শেখ হাসিনার পতন হতো কিনা আমরা জানি না। আমার বক্তব্য, আমাদের আন্দোলনকে যারা খাটো করে দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনে যদি বিএনপির অবদান না থাকতো, রফিকুল আলম মজনু তাহলে কারাগারে যেত না। জুলাই আগস্ট আন্দোলনে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, উত্তরের আমিনুল, জাহাঙ্গীর, সাইফুল আলম, নীরব, আমি নিজেও গ্রেফতার হয়েছি। জুলাই আগস্ট আন্দোলনে যদি বিএনপির নেতা কর্মীরা না থাকতেন, তাহলে বিএনপির বড় বড় নেতাদেরকে শেখ হাসিনার পুলিশ গ্রেফতার করত না। এ কারণেই বলছি, মাস্টার মাইন্ড বলেন, ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। আর এই হাসিনা পতনের আন্দোলন সফল হয়েছে কার কারণে? জননেতা জনাব তারেক রহমানের কারণে। কথা ক্লিয়ার, ঠিক কিনা? তারেক রহমান। এই আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন, সংস্কারের কথা বলেন, সংস্কার ছাড়া নাকি নির্বাচন হবে না। আমি একটি সংগঠনের নাম নিয়ে ওনাদের সংগঠনের নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম, আপনারা বারবার ভুল করেছেন। 1996 সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছিলেন বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। 91 সালে পেয়েছিলেন 18 সিট, আওয়ামী লীগের সঙ্গে গিয়ে পেয়েছেন 2 সিট। 2008 সালে আমার নেত্রী বলেছিলেন, নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাকে বলেছিলেন পরদিন তিনি সংবাদ সম্মেলন করবেন, এই নির্বাচন কমিশন নতুন করে যদি না সাজানো হয়, এই বাস নির্বাচন কমিশনের অধীনে তিনি নির্বাচন করবেন না। কিন্তু এই জামাতের নেতারা আমার স্মরণ আছে, আলী হাসান মুজাহিদ সাহেব এভাবে হাতা গুটিয়ে বললেন, ইয়াংম্যান রক্ত গরম, আরও অভিজ্ঞতার দরকার। আপনার নেতৃত্বে বলে এসেছি আমরা নির্বাচনে যাব। যার কারণে বিভ্রান্ত হয়ে কিংবা আপনার নির্বাচন হয়ে যাবে গণতন্ত্রে বিশ্বাস করেন দেখে আমাদের নেত্রী 2008 সালে অংশগ্রহণ করেছিলেন। তার প্রতিদানে 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল জামাত ইসলাম। জামাতে ইসলাম তাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে শেখ হাসিনা। জামাতের বোধোদয় হওয়া উচিত, ভুল বারবার করবেন না। কোন নেতাকে বাঁচাতে পারেন নাই আপনারা। এবার আপনারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচন হলে যেটা হবে, পতিত স্বৈরাচারের সকল দোসররা এলাকায় এলাকায় প্রতিষ্ঠিত হবে। আপনাদের উদ্দেশ্যে বলে যায়, ডক্টর শফিকুর রহমান সাহেব সম্মানিত ব্যক্তি, সম্মান জানায়। মিয়া গোলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, আমরা একসঙ্গে ছিলাম, উনি আমার পাশাপাশি টিভিতে ঘুমিয়েছিলেন, ভালো মানুষ। কিন্তু আপনাদের বোধোদয় হওয়া উচিত, আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত বারবার নিয়েছেন, অন্তত এবার নেবেন না। স্থানীয় সরকার নির্বাচনের জন্য অনেক বড় ব্যাপক সংস্কার প্রয়োজন, যেটা দীর্ঘ সময়ে লেগে যাবে। সেই জন্য সংস্কার করার জন্য, আইন প্রণয়ন করার জন্য, জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করার জন্য জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হওয়া উচিত। আমরা অনেক ভাইকে হারিয়েছি, অনেক বোন তার ভাই হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছেন। 17 বছর আমরা স্বৈর শাসনের জাঁতাকলে পিষ্ট হয়েছি, কারো
চোখ রাঙ্গানি সহ্য করার জন্যে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল, যেই দলের নেতা সুদূর লন্ডনে বসে দলকে পরিচালিত করতে পারে। আমাদের নেত্রীও পালায় না, আমাদের নেতাও পালায় না। আমাদের নেতা তারেক রহমান সাহেব যুক্তরাজ্যে গিয়েছিলেন চিকিৎসা ভিসা নিয়ে। শেখ হাসিনা ওয়াজেদ তো বিনা ভিসায় ভারতে পালিয়ে গেছেন। ওনারা আবার স্বপ্ন দেখেন বুবু টুস করে ঢুকে পড়বে। মুরব্বী, ঠিক না, ঠিক না। আপনাদের বুবু আসতে পারবে না। আপনাদের বুবুকে আমরাই ইন্টারপোল দিয়ে এনে বিচার করব। বাংলাদেশে অপশাসন, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, আমার ভাইকে, আমার বোনকে যারা হত্যা করেছে, আমার নেত্রীকে যারা জেল খাটিয়েছে, আমার নেতার কণ্ঠস্বর রুদ্ধ করতে চেয়েছিলেন, তাদের সকলের বিচার চাই। অবিলম্বে তাদের বিচার করতে হবে। এটাই হোক আমাদের আজকের প্রত্যাশা।